المرسلين أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলা মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসল্লিরা, আজকে কি বিষয় আলোচনা হবে এটা গত জুমায় আমরা আলোচনা করেছি। সময় সংকীর্ণ, শুধু মূল কয়েকটি কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে ইসলামের বুনিয়াদ দিয়েছেন পাঁচটি। এই পাঁচটি বুনিয়াদ যারা মেনে নিতে পারবে তাদের জীবনটাই সফল জীবন হয়ে যাবে। কিন্তু এই পাঁচটি বিধান সকলের জন্য নয়। কারোর জন্য তিনটি, কারোর জন্য চারটি, কারোর জন্য পাঁচটি। যে লোকটি দিন আনে দিন খায় সেই লোকটির জন্য তিনটি মন্ত্র হবে: কালিমা, নামাজ, রোজা। এর সাথে কারো যদি যাকাত দেওয়ার সামর্থ্য থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। পঞ্চম নাম্বার, যদি তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে। হজ্জের বিধানটি সকলের জন্য না। হজ্জের বিধানটি হচ্ছে শুধুমাত্র ওই সমস্ত লোকের জন্য যাদের সম্পত্তি রয়েছে, হজ করার সামর্থ্য রয়েছে, তাদের উপরেই হজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যারা হজ করলো, যারা হজের বিধানগুলিকে মেনে নিল, হজ পালন করে স্ত্রী, সন্তান, পরিবার থেকে দূরে থাকলো, পুরার কাছ থেকে দূরে থেকে হজ থেকে যখন বাড়িতে ফিরল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে নিষ্পাপ মাসুম বানায়া ঘরে ফিরাই দিল। তাহলে হজের এক নাম্বার কাজ, পরিবার থেকে আপনি যখনই হজে চলে যাবেন, হজে যতদিন থাকবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পুরার কাছ থেকে দূরে থাকবেন। আর যখন হজ থেকে ফিরে আসলেন তখন আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বানায়া ঘরে ফিরাই দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ যারা করলো তারা যেন জান্নাতের মুনাফিকি হয়ে গেল, তারা যেন জান্নাতের দরজায় চলে গেল। সুবহানাল্লাহ। কিন্তু হজটা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার আসেন, যাদের সামর্থ্য থাকা অবস্থায় যারা হজ করতে পারলো না, আল্লাহর নবী কি বলেছেন? মাম্মালাকা সাদাওয়ারাহিলাতুন তুবরিকাহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়াও ওয়া লা নাসরানিয়া। নবীজি বলেছেন, যাদের হজ করার সামর্থ্য থাকার পরও যারা হজ করতে পারলো না, হজে তারা গেল না, নবীজি বলেন তাদের মরণটা ইহুদি আর নাসারার মতোই হয়ে গেল।
তার মানে হজ করার সামর্থ্য থাকার পরে যারা হজ করলো না, সে যেন নিজেকে মুমিন বলে যতই পরিচয় দেয়, নবীজি বলেছেন সে বান্দা যেন ইহুদি আর নাসারার মতো মৃত্যুবরণ করলো। কথাটা কি কম ছোট কথা? আপনার সম্পদ আছে, আপনি ঢুকে হাত দিয়ে আপনার আমি মুসলমান, আপনার সে পাক্কা নামাজি একজন নাই, কিন্তু হজ করার সামর্থ্য আছে, আপনি হজ করলেন না, নবীজি বললেন ইহুদি আর নাসারার মতোই তার মৃত্যু। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে যাদেরকে আমি সম্পদ দিয়েছি বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য, যারা বাইতুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল, বাইতুল্লাহর উদ্দেশ্যে যারা গেল না, তারা যেন মনে করে যে আমি আল্লাহর কাছ থেকে বিরত আসলাম, আর তারা যেন মনে করে আল্লাহ কারো মুনাফিক কি নন। তার মানে আপনি হজে গেলেন না, মনে করবেন আল্লাহ আপনার মুনাফিককে আল্লাহ বলেন না, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ কারো মুনাফিক কি নন। আল্লাহর হজে আপনি গেলে আপনার লাভ, না গেলে আপনার লস। আল্লাহর লাভও নাই, লসও নাই। তার মানে আপনি যদি যান আপনার লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার জীবনের তামাম গুনাহ। একটি সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে যেমন সন্তানটি নিষ্পাপ মাসুম থাকে, হজ থেকে যারা ফিরে আসলো আল্লাহ তাদেরকে ঠিক তেমন নিষ্পাপ মাসুম বানায়া দেয়। এবার আসে হজ যে করব, হজ জীবনে কয়বার হজ এটা অনেকেই জানি না। আমরা মনে করি দিনে 5 বার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ কি হজ, তাই না? সকলে কথা বলেন না, দিনে 5 বার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়াই হজ। দৈনিক দিন 5 বার নামাজ পড়াই হজ। কিন্তু হজ জীবনে কয়বার হজ? হজ জীবনে একবার হজ। এখন বলবেন আমার সামর্থ্য আছে, যারা বারবার যায় তাদের কি অবস্থা? যারা বারবার যায় তাদের উপরে হজ জীবনে আল্লাহ একবারই ফরজ করেছেন, তারা একবার ফরজ হজ আদায় করে আসছে, পরের বার যতবার যাবে আল্লাহ রাব্বুল আলামিন নফলের সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই হজ একবার ছিল। এখন আসে কোন সমস্ত মানুষের উপরে হজ ফরজ? সবাই শুধু মূল কথাগুলি আমরা শুনবো। ওই সমস্ত মানুষের উপরে হজ ফরজ যাদের হজ্জে যাওয়া আসার মতো খরচ বহন করার মতো খরচ তার আছে, এবং হজ্জে যাবে সে তো একা যাবে, তার পরিবারের সদস্যরা যাবে না। তাহলে পরিবারের সদস্যরা যারা গেল না তাদের ভরণ পোষণ খাবার দাবার হজ্জে থাকতে যে কয়েকদিনের খাওয়া দাওয়া দরকার, ততদিনের খাওয়া দাওয়ার খরচের টাকা জমা দিয়ে আর হজ্জে যাওয়া আসার খরচের টাকা হলেই তার উপরে হজ ফরজ। এবার মাথায় একটু খাটানা চিন্তা করে, যদি এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা ফরজ হয়, তাহলে পলাশবাড়িতে হাজী সাহেবদের লিস্টি করতে গেলে খাতায় জায়গা ধরার কথা না, কিন্তু লিস্টি করতে গেলে হাজী সাহেব খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তাহলে নবীজিতে বললেন যে যাদের সামর্থ্য থাকা অবস্থায় হজ করলো না তাদের মৃত্যুটা ইহুদি আর নাসারার মতোই হলো। এখন চিন্তা করেন, সামর্থ্য থাকা অবস্থায় আপনি হজ করতে পারলেন না, হজে যেতে পারলেন না, হজ করার নিয়ত করলেন না, চিন্তাটুকুও করলেন না, আপনার মৃত্যুটা কোথায় হবে? এই জন্য আসুন, যাদের সম্পত্তি রয়েছে, আপনার জমি আছে, জমির একটু জায়গা বিক্রি করে দেয়। এখন চিন্তা করবেন আমার ঘরে তো টাকা জমা থাকে না, সব টাকা ব্যাংকে আর জমি জায়গা কিনে শেষ। সম্পদ যদি আপনার থাকে, যেই সম্পদটুকু আপনার সারা বছরের খরচ চালানোর পরে অতিরিক্ত যে সম্পদটা থাকবে সেই সম্পদ বিক্রি করে হলে হজ করা ফরজ। হতে পারে জমি, হতে পারে গাছ, হতে পারে আপনার ফসল, এরপর হতে পারে আপনার কল কারখানার মেশিন,
হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো মালপত্র, যেটা হোক আপনার প্রয়োজন নাই যে এটা না হলেও আমি চলতে পারবো, এই সম্পদটা বিক্রি করে হলেও হজ করা ফরজ। এখন আপনার সম্পত্তি আছে, সাপোজ একটি জমি আছে আপনার 10 বিঘা, আপনার পরিবার চলার জন্য সারা বছর খাওয়ার জন্য 10 বিঘা জমি কি আপনার দরকার? কথা বলেন, দরকার না। আপনি সেখান থেকে 10 বিঘা থেকে 10 টাকা বিক্রি করে হলেও আপনার উপর হজ করা ফরজ। আপনার গাছের বাগান আছে, ওই বাগানটা আপনার কাজে লাগবে না, ওই বাগানটা বিক্রি করে হলেও আপনার উপর হজ করা ফরজ। আপনার ঘরের ফসল আছে লক্ষ টাকা, এই ফসলটা বিক্রি করে হলেও হজ করা ফরজ। এখন জমির দিক দিয়ে হিসাব করলে লক্ষ্য করে দেখা যাবে সমাজে 2, 4, 5, 7 বিঘা 10 বিঘা জমি অনেক মানুষেরই আছে, কিন্তু আপনি এখন পর্যন্ত হজের নিয়ত করতে পারলেন না। আপনার জমি জায়গা ছেলে মেয়েকে ভাগ করে দিলেন, আপনি নিজে বছর বলতেছেন আমার বয়স হয়ে গেছে, আমার এখন কিছু নাই। আপনার তো সব ছিল, আপনি তখন দিলেন না, আর এখন সব কিছু দেওয়ার পরে আমার কিছু নাই, এটা ফায়দামি ছাড়া কিছু না। এটা মনে হয় আল্লাহর সাথে মুশকারির মতোই হয়ে যায়, যে আল্লাহ সব কিছু দিলেন, আপনি ভাগ করে দিয়ে এখন আমার কিছু নাই। আল্লাহ তো আপনাকে দিয়েছিল যৌবন, শক্তি, হায়াত, যা দরকার সব দিয়েছে, পাওয়ার পরে আপনি হজ করলেন না, তাই এটা আপনার সাথে মুশকারি হলো না? এজন্য আসলে নবীজি বলেছেন, আপনার হজ করার সামর্থ্য থাকার পর হজ না করে যদি মরে যান, ইহুদি আর নাসারা মতই মৃত্যু হবে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এটা পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের হিসাব কি আলাদা। মহিলারা যদি হজে যায়, পুরুষের যে অর্থ খরচ হবে, একজন মহিলার তার ডবল অর্থ খরচ করতে হবে। কেন? পুরুষ লোক হজে যাবে একা, কোন মেয়ে লোক একা হজে যেতে পারবে না, তাকে হজে যেতে হলে একজন মাহরাম দিতে হবে, সেই মাহরামের খরচটা তাকেই দিতে হবে। এখন মাহরামের বিষয়টি নিতে গেলে আপনাকে বের করতে হবে কোরআন এবং হাদিসের ভাষায় একজন নারী 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। কয়জন? কথা বলেন, কয়জন? 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। একজন পুরুষ 14 জন নারীর সাথে দেখা করতে পারবে। এই 14 জনের বাইরে কোন মাহরাম নিয়ে যেতে পারবে না। এই 14 জনের যে কোনো একজনকে মাহরাম বানায়া হজে যেতে হবে। এমন প্রশ্ন হলো, 14 জনের একজনও নাই, 14 জনের একজনও নাই ওই মহিলা হজে নিয়ে যাবে। মাহরাম না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে হজ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এমন মানুষ খুঁজে পাওয়া বড় মুসিবত, যার মাহরাম নাই। হিসাব করলে দেখা যাবে মাহরাম কম বেশি 14 জনের যে কোনো একজন আছে। ভাই জামাই আছে, আমাদের ছেলে আছে, তার আমাদের ভাই আছে, ভাই থাকলে ভাতিজা আছে, যদি ভাই ভাতিজা না থাকে বোন আছে, তাহলে আপন ভাগিনা আছে, ভাগিনা সেটাও দিতে পারবে। তার মানে এই পিতার নিয়ে একজন নারী হজে যাবে। এখান থেকে বোঝা যায় মেয়েরা যদি মাহরাম না থাকে তার জন্য হজ বা আর মাহরাম থাকলে তাদের উপরে হজ খরচ বাধ্যতামূলক করতে হবে। এখন এখান থেকে আরেকটি বিষয় বা বুদ্ধের বিষয় বের হয়ে আসে, মা বুদ্ধা মাহরাম ছাড়া যদি হজে যেতে না পারে, তাহলে মাহরাম ছাড়া বাজার ঘাট মার্কেট সব জায়গায় যেতে পারবে। এটি কথা বলে। তার মানে নবীজি বলেছেন, কোন নারী যদি মাহরাম না থাকে, মাহরাম কোন পুরুষ না থাকে, ওই মেয়েটার জন্য যেমন হজ মাফ হয়ে যায়, ওই নারীর যদি কোনো মাহরাম না থাকে, ওই মা বাড়ি থেকে একা বাইরে যেতে পারবে না। যদিও যায় নিরাপদের সাথে যেতে হবে। এখন আপনারা আমার মেয়েরা, আপনারা আমার স্ত্রীরা, আপনারা আমার পরিবারের নারী সদস্যরা যখন একা একা মার্কেটে যায়, অথবা বাবার বাড়িতে যায়, অথবা কোথাও বেড়াতে যায়, মাহরাম ছাড়া যদি যায়, তাহলে গুনাহ আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাতে চাই, আপনার মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, যে হোক না কেন, আপনার পরিবারের কন্যা সদস্য যদি হয়, তাহলে বাড়ি থেকে যাওয়ার সময় অবশ্যই একজন মাহরাম সঙ্গে দিয়ে সেই জায়গা পর্যন্ত পাঠানোর দরকার আছে না নাই? এবার আসলে হজে নারীরাও গেল, পুরুষও গেল। আপনি হজ করেছেন একবার হজ আপনার উপরে ফরজ, একবার হজ আদায় করবেন। হজ আদায় করার পরে দ্বিতীয় যতবার যাবেন ততবার নফল হজের সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। এরপরে হচ্ছে একবার হজ করার পরে আপনি দ্বিতীয়বার যদি যেতে না পারেন, আপনি
গরিবদের মাঝখানে দান করেন, গরিবদেরকে দেন, ইতিমদেরকে দেন, ইতিম আর গরিবকে যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু জীবনে একবার করার ফরজ। আমরা নবীকে ভালোবাসি, নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, নবীজিকে অন্তরের চেয়েও বেশি ভালোবাসি। আপনার আমার নবীকে আমরা নিজের আত্মীয়র চেয়েও বেশি ভালোবাসি। সেই ভালোবাসার নবীর কাছে পাশে দাঁড়ায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, কেন চায় না? এই জন্য আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান জানাবো, যিনাদের সম্পত্তি আছে, আসলে হজ্জে যাওয়া তো সমস্ত কোনো বিষয় না। হজ্জে যেতে পারে, টাকা জমা দিতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়। এইবার নিয়োগ করলে যে এবারে যেতে পারবেন তা না। আপনি নিয়োগ করেন যে আমি এই বছরে থেকে প্রস্তুতি নিচ্ছি, আগামী বছরে যাব, অথবা আগামী বছরে যদি না পারি তাহলে আল্লাহ যদি বাঁচায় রাখেন তার পরের বছরে যাব। আপনি যদি নিয়োগ করে চেষ্টা চালান, আর আপনি যদি যেতে না পারেন, মাঝখানেও যদি মরণ হয়, মাত্র সওয়াব তিনি দিবেন, তার নাম কি? আল্লাহ আমাদের সকলকে হজ্জের নিয়োগ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আমি আপনাদেরকে অবগত করতে চাচ্ছি, সেটি হচ্ছে আজকে আমার দেশে ধর্ষণ একেবারেই বেড়ে গেছে, ঠিক না? এই যে আপনার আমার জেলা, দিনাজপুর জেলা, বীরগঞ্জ উপজেলা, আপনার আমার জেলাতেই গত